কবি কাজী নজরুল ইসলাম দেশের জন্য যা যা করেছেন হাজারো আলেমেরা তা করতে পারে নাই, ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম এমন কিছু কিছু কবিতা আবৃত্তি করেছেন যা হাজার হাজার আলেমেরা তারা এখনো পর্যন্ত অবাক হয়ে যায়, যা বলেছে তাই সত্য হয়ে যায়, ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম তেনার যেই কবিতাগুলো আপনাদের যদি শোনাই আপনারা অবাক হয়ে যাবেন। মসজিদেরই পাশে আমায় কবর দিয়া ভাই, যেন গড় হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পথের ধুলি এ বান্দা শুনতে পাবে। গর আযাব হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, কত সুন্দর সুন্দর গজল গেয়েছেন, যা হাজার আলেমেরা তা পায় নাই, ঠিক কিনা বলেন? আবার দেখেন কত সুন্দরভাবে তিনি গজল গেয়েছেন। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভাই, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আর এইদিকে বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল, মাথায় পাগড়ি ছিল, কিন্তু তেনার কবিতাগুলো যখন পড়ি তখন মনে হয় জুতা দিয়া বিটাই আছে না নাই? আমারও চরণে যাহা তাই, তুমি তাই 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 গো, তোমার চরণ তলে ঠেকাই মাথা, আছে না নাই? এই সমস্ত কবিতাগুলো শেষ করে দিয়ে দেন, কারণ এই সিজদায় এই মাথা নত হবে একমাত্র মালিকের কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত হতে পারে না, ঠিক কিনা? আজ আমরা আছি, অনেক মানুষের আছে এই মাথায় মস্তক নত করে দিয়ে দেয় মানুষের সামনে। যদি কেউ ক্ষমতাবান হয়, কারো যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, এবং কি কোনো যদি এমপি হয়, মন্ত্রী হয়, এমন কিছু মানুষ আছে তারা কি করে দিয়ে দেয়, এই মস্তকটা মাথাটা নত করে দিয়ে দেয়। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন, খবরদার তোমরা এই মস্তক এই মাথা কারো সামনে নত করবা না। এই দিকে দেখেন আমার দেশে কত সুন্দর সুন্দর গজলগুলো গেয়েছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর গজল গেয়েছে। আর ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দরভাবে গজল শোনান, সুন্দরভাবে তাদেরকে আল্লাহর ভয় ভীতি শোনান, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো শোনান, দেখবেন আপনার বাচ্চার ব্রেন বুদ্ধি যিনি বাড়াই দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের গান শোনাই, ছোটবেলা থেকে সন্তানদেরকে বিভিন্ন কথা শোনাই, কিন্তু সুন্দর সুন্দর কবিতাগুলো শোনান। বড় বড় কলরবের সুন্দর সুন্দর বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর গজলগুলো গেয়েছে। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা রব্বি আল আজিম, রব্বি আলালা রব্বি আল আজিম, আছে না না? বাচ্চাদের যখন দিনের দাওয়াত দেবেন, দিনের কথা যখন শোনাবেন, দিনের কথা যখন তাদের কানে পৌঁছায় দেবেন, আস্তে আস্তে করে ব্রেনগুলো বৃদ্ধি যিনি করে দিবেন তিনি কে? আর বাচ্চাদের মাথায় হাত বোলাই দিয়ে দোয়া করে দিয়ে দিবেন, আল্লাহুম্মা ইন্নী ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। মাথায় হাত দিয়ে দোয়া করে দেবেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, সূরা ইখলাস পড়ে ফু দিয়ে দেবেন।
সন্তানদেরকে শিখাবেন যখন ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহর নামে তাদেরকে বের করে দেবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে ঘর থেকে যখন বের করে দেবেন চিল্লায়া বলেন যিনি হেফাজত করবে তিনি কে? রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, যখন তোমরা আমার নাম সর্বপ্রথম শুরু করেছ কাজের শুরুতেও বিসমিল্লাহ বলেছ, এবং কি তোমার সন্তানকে ঘর থেকে যখন স্কুল কলেজ কোথাও বের হয়ে গেছে সেই সময় তাকে শিখাই দিয়েছ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে শুরু করে বের হলাম, আল্লাহ তোমার উপর ভরসা রেখে দিলাম, তুমি সাহায্যের হাত টুকুন বাড়ায় দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিও। রাব্বুল আলামিন বললেন গোলাম তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য সন্তানদেরকে ইলমে শিক্ষা দিন, ইলমে দ্বীনের শিক্ষা দিন, ভালো শিক্ষা দিন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন। আপনি নিজেও নামাজি হন, সন্তানকেও নামাজি বানান, দেখবেন পরিবারটা জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা?